আল্লাহ বলে, জিব্রাইল আমার খলিল মেহমান পায় না, এজন্য 3 দিন যাবত খায় না। তাড়াতাড়ি করে তোমরা 3 জন ফেরেশতা মানুষ রূপে হাজির হও মেহমান হইয়া। সুবহানাল্লাহ জুড়ে বলেন। জিব্রাইল আমিন মানুষের সুরত দুইরা 3 জন মেহমান হইয়া যখন ইব্রাহিম খলিলের কাছে আসলেন, তিনি মেহমান পায়া বড় খুশি, সাথে সাথে নিয়ে আসলেন খানা হাজির। খানা খাইতে বসবেন বল আল্লাহর খলিল 3 দিন তিনি উপবাস, মেহমান পাইছেন, খাঞ্চারের ভিতরে খানা নিয়ে বসছেন এক খাঞ্চায়। তারা তো মানুষ নন, তারা হলেন ফেরেশতা, তারা তো খাওয়া কি জিনিস চিনে না। ফেরেশতারা খায়? হ্যাঁ, মূলত খাইতে আসেন নাই, খাওয়াইতে আইছেন, ঠিক না? আল্লাহ পাঠাইছে যাও, খাওয়ান লাগতো না, আমার বন্ধুরেকে খাওয়া, কারণ মেহমান ছাড়া তো খায় না। ইরাক থেকে রওনা দিছেন ফিলিস্তিন, আল্লাহর খলিল ইব্রাহিম। ভাইরা বন্ধুরা, রাস্তায় তিনি দেখেন বিরাট আসর, মাঝখানে এক রাজ্য, মানুষগুলা সাজে সুজে হাজির, সুন্দর সুন্দর যুবক সেজে গুজে হাজির। কি ব্যাপার? আজকে রাজার মেয়ে স্বামী চয়েস করব, স্বামী। এজন্য আমরা প্রত্যেকে প্রার্থী হয়ে হাজির হয়েছি। রাজার মেয়ে আজকে স্বামী চয়েস করব, কারণ রাজার মেয়ে ইব্রাহিম পয়গম্বরের বিবি সারা, তিনি একজন বাদশার মেয়ে, বাদশা মেয়েকে বিয়ে দিতে চায়, কিন্তু বিবি সারা তিনি কাউকে পছন্দ করেন না। কেমনে পছন্দ করবেন রে যুবক? কারণ সারা বিবি তিনি তো পরপর রাতে 3 দিন স্বপ্ন যুগে আল্লাহর খলিল ইব্রাহিমকে দেখছেন। স্বামী কে হবে? স্বপ্ন যুগে তিনি দেখছেন তার স্বপ্নের রাজকুমার ইব্রাহিম খলিলকে দেখছেন, আর কাউকে তো পছন্দ হয় না। বাবাই কয়, মা আমার রাজ্যের ভিতরে কত যুবক, কারো কি পছন্দ হয় না? কয় না গো বাবা, আমার স্বপ্নে দেখা রাজকুমার লাগবে। আল্লাহু আকবার জোরে বলো, একটু জোরে আওয়াজ দিয়ে কও না যুবক আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল মুসাফির, ইব্রাহিম খলিল মুসাফির ইরাক থেকে রওনা দিয়েছেন, যাবেন মসজিদুল আকসায়। এ ভাই, তিনি দেখেন মানুষজন লাইন ধরে দাঁড়ায়। ঘটনা কি? কই রাজার মেয়ে আজকে স্বামী চয়েস করবে।